আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা বিবাহ করতে ভয় পাইতেছেন, কলমের কালি শেষ করে ফেলছেন, কলম আঁকা বাঁকা করে ফেলছেন, এখন বিয়ে করতে আপনি ভয় পাইতেছেন, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, এবং যে সকল ভাইদের বয়স বেশি 50-60 বছর হয়ে গেছে, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারেন না, অনেক দিন যাবৎ হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম হতাশায় ভুগতেছেন, টেনশনে ভুগতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না। যে সকল ভাইয়েরা এই সমস্যা নিয়ে ভুগতেছেন তাদেরকে ফ্রি একটি টিপস আমি দিয়ে দিচ্ছি। তো এই পদ্ধতিতে যদি এই বেশওয়াশটি আপনারা সেবন করতে পারেন, যেটা আপনি ঘরের মধ্যে নিজ উপায়ে আপনি সংগ্রহ করে তৈরি করতে পারবেন, আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি আপনি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে দিন দিন পরিবর্তন চলে আসতেছে, এবং আপনি এটি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য, খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল। এগুলো আমাদের থেকে নিজের থেকে বানিয়ে বলতেছি না, এগুলো আমরা বড় বড় কিতাব থেকে সংগ্রহ করেছি। বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে সেবন করুন, কাজ হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াশটি কিভাবে তৈরি করব? আজকের বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে। এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আমাদেরকে গরুর খাঁটি দুধ। দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে বটবটির বীজ। তো এই বটবটির বীজ কাকে বলে? এই বটবটির বীজটা আমরা গ্রাম অঞ্চলে এই গাছটি, যেটা আমরা তরকারির সাথে সবজির সাথে খেয়ে থাকি, তো এই বটবটির বীজটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল। তো এই বটবটির বীজটা আমরা শুকায় নিব। শুকায় নেওয়ার পরে যখন এই বটবটিটা পেকে যায়, পাকার পরে এই বীজটাকে আমরা রোদ্রে শুকায় নিব। শুকায় নেওয়ার পরে এই বটবটির বীজটাকে আমরা একদম গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার পরে এটাকে আমরা গুঁড়া করার পরে 10 গ্রাম পরিমাণে পাউডার, 1 গ্লাস পরিমাণ গরুর খাঁটি দুধে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। মিশিয়ে নেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব? সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেবন করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই মিশ্রণটি আমরা সেবন করে ফেলব। এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে, এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।